আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 তারা পরীক্ষা দিয়েছ, তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং গতকালকেই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তোমরা সবাই জেনে এসেছো তোমাদের এইচএসসি 2024 পরীক্ষা তোমার হচ্ছে আংশিক পরীক্ষা দিয়েছে এবং আংশিক হচ্ছে তোমাদের রেজাল্ট ম্যাপিং করে রেজাল্ট প্রকাশ করা হবে, অর্থাৎ জেএসসি এসএসসি রেজাল্ট ম্যাপিং করে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। সেই ক্ষেত্রে গতকাল ঢাকা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা বলেছে যে কিছু কাগজপত্র তোমাদের বোর্ডে প্রেরণ করতে হবে, অন্যথায় তোমাদের রেজাল্ট আসবে না। এইসব বিষয়ই থাকছে আজকের ভিডিওতে। তো মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, কারণ তোমরাই হচ্ছে আমার অনুপ্রেরণা। তো শুরু করছি। এখানে দেখো, এখানে বলা হয়েছে এইচএসসির ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বুঝতে পারছো, তোমাদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড চেয়েছেন। এখানে বলা হয়েছে পরীক্ষার্থীদের মনে রাখবা জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মানে তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট ছিল যেগুলো জেএসসি এবং এসএসসির, ওইগুলো দিতে হবে। আর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। এখন বুঝতে পারছো তোমাদের কি লাগবে, জেএসসি এসএসসির ট্রান্সক্রিপ্ট লাগবে, আর 2024 যে পরীক্ষা দিয়েছে পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে। তো এখন কথা হচ্ছে তোমাদের সত্যায়িত করবা কার কাছ থেকে, তোমাদের যে সত্যায়িত কথা বলা হয়েছে এই সত্যায়িত তোমরা কার কাছ থেকে করবা, এটা করবা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন তার কাছ থেকে তোমরা এগুলো সত্যায়িত করে শিক্ষা বোর্ডে জমা দিতে হবে, অন্যথায় তোমাদের রেজাল্ট নাও আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যে তোমাদের এই যে তোমাদের এই কাগজপত্র জমা দিতে হবে ঠিক কখন এর তারিখ শেষ হয়ে যাবে, মানে কোন সময়ের মধ্যে তোমাদের এগুলো জমা দিতে হবে তারিখটাও বলা আছে। এখানে দেখো তারিখটা বলা আছে 12/9/2024 খ্রিস্টাব্দের মধ্যে জমা দিতে হবে। কত তারিখটা মনে রাখবে সবাই, 12/9/2024। মিস হলে কিন্তু তোমাদের রেজাল্ট মিস হয়ে যাবে। সুতরাং 12/9/2024 তারিখের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের 12 তারিখের মধ্যে তোমাদের কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।